প্রথমে চিকেনটা দিয়ে দিলাম, এরপর দেবো আদা বাটা, এরপর দেবো রসুন বাটা, আর এরপর দেবো অল্প একটু শুকনো লঙ্কা বাটা। তো এরপরে পাতিলেবু দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, এরপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, একটু বেশি করেই দেবো, একটু ঝাল খেতে ভালোবাসি তো সেই জন্য। এরপর দিয়ে দেবো 1 চামচ টক দই, 1 চামচ টক দই, আর অল্প একটু দেবো। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এর মধ্যে। ভালো করে এটাকে মাখিয়ে নেব। এরপর একটা ডিম ভেঙে দেবো, এটা দিতে ভুলে গেছিলাম। এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো চলো এটাকে আমি 15 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিই। দেখো আমার কড়াইটা হয়ে গেছে গরম, আমি এর মধ্যে আবার সাদা তেল দিয়ে দিয়েছি, 300 গ্রাম মতো নিয়েছি। তো এদিকে দেখো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, তো প্রায় 15 মিনিট রেখেছি। এবার এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবো, কেননা বেশি হাই করলে ভেতরে একদম কাঁচা থেকে যাবে। তো এদিকে দেখো আমি চিকেন পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিই। আর এরকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো এরকম ধরনের রেসিপি দেওয়ার, এরকম ধরনের ভিডিও দেওয়ার। এদিকে দেখো আমার পকোড়াগুলো একদমই রেডি। আমরা এদিকে পকোড়া খেতে থেকে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।